জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হলো পুরুলিয়া জেলা কংগ্রেস ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী নেপাল মাহাতো মহাশয় সহ জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পুরুলিয়া জেলা কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন করেন জেলা কংগ্রেসের একনিষ্ঠ ও বর্ষিয়ান সিনিয়র নেতা মাননীয় শ্রী চুনিময় গাঙ্গুলি মহাশয়। তার এই গৌরবময় ভূমিকায় মাধ্যমে দলীয় ঐতিহ্য, আদর্শ ও সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে নতুন উদ্যমে মানুষের সাথে কাজ করার অঙ্গীকার করা হয়। এই অনুষ্ঠানটি দুপুর 1টার সময় আয়োজিত হয়েছিল। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। এটাকে আমি একটু শেষ করে পরের ধাপটা শুরু করে দিয়েছি, বেশিক্ষণ করব নাই, কারণ এখন একটু সিজন সবার আসুন। আমরা আজ 141তম প্রতিষ্ঠা দিবসে সবাই মিলিত হয়েছি। খুব সুন্দরভাবে আমাদের নির্মল চন্দা, অর্ণবী ম্যাডাম, আমাদের সোমেশ্বর বাবু, আমাদের মুক্তি সাহেব ভালো বক্তব্য রেখেছেন এবং কংগ্রেস সম্বন্ধে আপনাদের বলেছেন, আপনারা সকলে জানেন। আমাদের যেটা বক্তব্য, কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল ইংরেজকে তাড়াবার জন্যে, দেশকে স্বাধীন করার জন্যে, এবং তার অনেক প্রেক্ষাপট, অনেক রকম কার কি হিডেন এজেন্ডা ছিল প্রতিষ্ঠা করার বিষয়ে, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আজকে যে বিষয়টা বলতে চাইছি, এই মুহূর্তে যেটা তিনি বললেন মুক্তি ভাই, এই মুহূর্তে আমাদের ইংরেজ যতটা ক্ষতিকারক ছিল তার থেকে বেশি ক্ষতিকারক হচ্ছে বর্তমান দিনে। এটা হচ্ছে এক কথাই শেষ। ইংরেজের যে অত্যাচারটা ছিল সেটা স্টেট কার, ও আসছে ঝগড়া করতে, আমরা তাকে মারবো বা আমরা মার খাবো, দুটার মধ্যে একটা। আর এখনের যে লড়াইটা, এটা এত বিপজ্জনক, এইটা আমরা কতটা কাটে উঠতে পারি, এটা হচ্ছে সব থেকে বড়। কারণ আমাদের মধ্যেই এমন ভাবে সুরসুরিগুলা দিয়ে দেওয়া হয়েছে যেখানে কতটা আমরা এটাকে উঠতে পারি। কিন্তু এই টাফ জবটাকে যদি কেউ মোকাবিলা করতে পারে, তাহলে একমাত্র কংগ্রেস ছাড়া হলে তার কোনো অর্গানাইজেশন নাই যারা এইটাকে মোকাবিলা করবে। এইখানে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ইংরেজের মতো শক্তিকে কংগ্রেস যে তাড়াইলো, তার মূল উৎস ছিল কংগ্রেস, এবং কংগ্রেসের যারা নেতা কর্মীরা ছিলেন তারা ডেডিকেটেড ছিল পার্টির উপর, পার্টির সঙ্গে দেশের উপর। আমরা বিভিন্ন সময়ে কংগ্রেসের রোলটা দেখেছি, কংগ্রেসের রোলটা কেমন। দেখুন, এক একটা দিক আপনারা ভাবুন। আমাদের প্রথম রোল প্লে করলাম আমরা, কংগ্রেস একটা প্ল্যাটফর্ম করে ভারতকে স্বাধীন করা হলো, প্রচুর কংগ্রেস নেতা কর্মীরা শহীদ হলেন, অনেক কিছু হলেন, ওই চ্যাপ্টার শেষ হল। পরবর্তীকালে কংগ্রেস একটা সংবিধান রচনা করেছে, এবং সেই সংবিধানটা রচনা করে দেশটা এইভাবে চলবে। কারণ আমাদের নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশ, এটাকে চালানো খুব কঠিন। সেটাকে কিভাবে পরিচালনা করা যায় তার জন্য সংবিধান রচনা করলেন, এবং সংবিধানের মৌলিক যে কয়েকটা বিষয় তারা খাড়া করলেন, তার মধ্যে আমাদের ভারত একটা সেকুলার কান্ট্রি হবে, এইটা হচ্ছে 1 নম্বর গল্প। এইটা রক্ষা করাটা হচ্ছে কংগ্রেসের মূল দায়িত্ব। পরবর্তীকালে আছে ভারতের ইন্টিগ্রিটি রক্ষা করো, ভাষা রক্ষা করো, ভারতের পিছিয়ে পড়া যারা আছে তারাকে আপলিফট করো, তার বিভিন্ন রকম প্রাবধান সংবিধানে রাখা হলো। এইভাবে আমাদের সংবিধান চলছে। এই সংবিধান বা
বা ভারতের সংকট যখনই এসেছে আপনারা লক্ষ্য করবেন তখন কিন্তু কংগ্রেসেই আগাইছে, এবং কংগ্রেসকেই তার মূল্য দিতে হয়েছে। আজ আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার যে চক্রান্ত, সেই চক্রান্তটাকে বন্ধ করার জন্যে, তাকে প্রতিহত করার জন্যে ইন্দিরা গান্ধী নিজের জীবনটা পর্যন্ত দান করেছে। ইন্দিরা গান্ধী কোনো ব্যক্তিগত কাজে তার শহীদ হয়েছিলেন কি? নিশ্চয়ই না। তাহলে মূল হচ্ছে যে ভারত যেন ভাগ না হয়, এটাই ছিল তার উদ্দেশ্য। ইন্দিরা গান্ধী কে ছিল? আমাদের কংগ্রেসের একটা নেত্রী, কংগ্রেসের সভাপতি। কংগ্রেসের অবদানটা বলতেছে পরবর্তীকালে যতগুলা ঘটনা ঘটেছে, কৃষক বিল থেকে শুরু করে যে যে মানে জনবিরোধী নীতিগুলা ঘটেছে, সেটার কিন্তু মানে মূল জায়গায় আছে কংগ্রেস। এই মুহূর্তে আমাদের যে সংকট, সেটা হচ্ছে সংবিধানের সংকট, তার লড়াই করছে রাহুল গান্ধী, সেটা আমরা সবাই। তাহলে দেখুন কংগ্রেসেই আগে আসছে, কিন্তু এই জায়গাতে আমরা ভোটে হারছি। দেখুন আমরা তো সংবিধানে একটা ক্ষমতা দিয়ে দিয়েছি এক জায়গায়, যে পার্লামেন্টের পাওয়ার সব জায়গায়, অর্থাৎ ভোটে জিতাটাও কিন্তু ওয়ান অফ দা জব আমাদের রাজনৈতিক দল হিসাবে। তাহলে ভোটে জিতার জন্য যে কাণ্ড কারখানাগুলো করা দরকার কংগ্রেসের, কারণ কংগ্রেস স্বাধীনতার আগে ছিল প্ল্যাটফর্ম, তখন ভোট ছিল না। পরবর্তীকালে ভোট, তখন অনেকে আরো তর্ক বিতর্ক হয়েছিল যে কংগ্রেস দল বললে যেমন না থাকে, দলটা তুলে দাও, এইবারে নিজের নিজের পার্টি করো, কারণ কংগ্রেস দলের দায়িত্ব ছিল আপ টু স্বাধীনতা পর্যন্ত, পরবর্তীটা নাই। তাহলে এখন আমাদের পরবর্তী স্টেপে আমরা ঢুকেছি, এবং এই স্টেপে কংগ্রেসকে যদি এই বিজেপি এবং তৃণমূলের মতো দলকে মানে শায়েস্তা করতে হয়, তাহলে মুখে স্লোগান, মুখে বলা, এইটাতে কাজ হবে না। আমাদের আন্তরিকতার সঙ্গে ডেডিকেটেডলি নিজের এরিয়া ধরে ধরে যদি জনসংগঠনটাকে তৈরি করতে না পারি, তাহলে আমাদের কিন্তু ভোটে না হারালে কিন্তু আমরা পাইব না। তার জন্য আমাকে শক্তি সঞ্চয় করতে হবে। সেই শক্তি সঞ্চয় করার জন্যে আমরা যে যেখানে কার্যকর্তা আছি বা যারা পদাধিকারী আছে, তাদের যতটুকু ক্ষমতা দলটাকে বাড়ানোর জন্য যে যে পদক্ষেপগুলা দলগতভাবে সিদ্ধান্ত করে নেওয়া উচিত, সেইগুলা কিন্তু আপনাদের সবাইকে নিতে হবে। তবেই আমাদের আজ প্রতিষ্ঠা দিবসের উদ্দেশ্যটা সফল হবে। আমরা ভাষণ দিলি, সব করলি, সবাই জানে, তারপর আমাদের কাজটা কি? বিজেপিকে হাঁটাতে, তৃণমূলকে হাঁটাতে। এই দুজনকে হাঁটাতে গেলে আমাদের আরো বেশি কনসেন্ট্রেট করতে হবে আমাদের নিজের নিজের দায়িত্ব। এই দায়িত্বটা যদি পালন আমরা না করলাম, তাহলে ওই লোকে শুনবে, একটা কানে শুনবে, একটা কানে বাইর করবে। এখন ইয়াং ছেলেরা এগুলো বললে শুনবে কি এটা বটে, খাতে হয় না, পড়তে হয়। তাহলে এইগুলা কেন হচ্ছে? এটার জন্য আমাদের সাংগঠনিক যে কাঠামোটাকে, সেটাকে আমাদের পরিষ্কারভাবে করতে হবে। বর্গ আছেন, প্রত্যেককে আমি আমার সম্মান জানাচ্ছি, এবং আমাদের পুরুলিয়া জেলার সমস্ত ব্লক সভাপতি উপস্থিত আছেন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে কংগ্রেসের পতাকা উত্তোলন করছেন আমাদের সম্মানীয় তৃণময় গাঙ্গুলি মহাশয়, বরিষ্ঠ সব থেকে সিনিয়র মোস্ট। হ্যাঁ, সব থেকে সিনিয়র মোস্ট জাতীয় কংগ্রেসের বিশিষ্ট নেতা জেলার আমার তৃণময় গাঙ্গুলিকে পতাকা উত্তোলনের জন্য অনুরোধ করা হয়। এই ভিতরে এসে শুভ বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম।
वंदे मातरम, वंदे मातरम, भारतीय जातीय कांग्रेस, भारतीय जातीय कांग्रेस। इमामाबाद। आप सभी हजरात जो कुछ अभी तक सुन रहे थे वो मुजाहिदों का एक वाकया था। आप हजरात जो अभी तक सुन रहे थे उन लोगों का एक दम और एक खम था। इसीलिए मैं आप लोगों को ये आगाह कराना चाहता हूँ कि याद रखो, अगर बादशाहों की तरह जिंदगी गुजारना चाहते हो तो डरना छोड़ो। और मैं एक बात आप हजरात को बताना चाहता हूँ कि अंग्रेज की जो उम्मीद था वो आज बीजेपी कर रहा है। अंग्रेज ये चाहता था कि हिंदुस्तान की इन हवाओं को खत्म कर दूंगा, अंग्रेज ये चाहता था हिंदुस्तान की बहार को खत्म कर दूंगा, अंग्रेज ये चाहता था हिंदुस्तान की मोहब्बतों को खत्म कर दूंगा, लेकिन वो नहीं कर पाया। क्यों नहीं कर पाया? उस वक्त मर्द मुजाहिद गांधी उतर चुके थे मैदान पर, उस वक्त मर्द मुजाहिद मौलाना तैयब उतर चुके थे मैदान पर। उन लोगों को यह जवाब दिया कि हम हिंदू मुसलमान एक साथ रहेंगे। तुम्हारा उम्मीद ही रह जाएगा, तुम्हारा नाम ही रह जाएगा। और उन लोगों को इस जहां से उसको फिर यहां से उठाकर फेंक कर फिर उसे अपने गांव में बसा दिया। याद रखो, मैं आप लोगों को यह बताना चाहता हूं, आज बीजेपी वही कर रहा है। आज हिंदू मुसलमान के नाम पर हमें लड़ा रहा है, आज धर्म के नाम पर हमें लड़ा रहा है, आज कपड़ों के नाम पर हमें लड़ा रहा है, आज नामों के नाम पर हमें लड़ा रहा है। उधर दादा कहता है, यानी नरेंद्र मोदी कहता है कि हिंदुओं मुसलमान की वजह से तुम खतरे में हो। इधर दीदी कहती है कि मुसलमानों हिंदू की वजह से तुम खतरे में हो। मैं कहना चाहता हूं, न मुसलमान खतरे में है न हिंदू खतरे में है, इन दोनों के मिलने की वजह से ऐ मोदी तुम्हारा सरकार खतरे में। और मैं एक बात बताना चाहता हूं कि तू जो धर्म की ये आग, ये अंधेरा आसमान में छाया है, एक दिन याद रखो तुम्हारे जुल्म सितम को चीर कर नूर आएगा, तुम्हारे जुल्म सितम को चीर कर नूर आएगा। तुम हो वक्त की जालिम तो कांग्रेस हक बन के जरूर आएगा। मैं मुफ्ती आसिम यह बताना चाहता हूं कि मैं सातुड़ी के हरमा के दुआ बन के आ रहा हूं, मैं सातुड़ी के हरमा के दुआ बन के आ रहा हूं। याद रखो, जिन टीएमसी ने हमारे दिलों में अंधेरी लाए थे, मैं उन लोगों के लिए एक कोहराम बन के आ रहा हूं। बस इसी बयान पर लफ्ज़ तो बड़े थे, लेकिन अभी वक्त की कम है। एक दिन हम अपने जबान में किस तरह वार करता हूं, एक दिन आप हजरात को जरूर दिखाऊंगा। ये बात बयान करके मैं अपने बयान को खत्म करता हूं। मैं तमाम पुरुलिया के लोगों को कहना चाहता हूं, और एक बात मैं मुसलमान कम्युनिटी से कहता हूं, मैं मुफ्ती हूं, मैं मुसलमानों का मुफ्ती हूं। आप ये कहना चाहते हो कि टीएमसी सरकार तुम्हारे हक में है, जब वक्फ की बिल आए तो वो खामोश रहा, जब तलाक की बिल आए वो खामोश रहा। याद रखो, वो कल के बीजेपी के लिए काम करता था, आज भी काम कर रही है। अगर तुम फिर भी जिताओगे तो कल भी वो काम कर रहे हैं। इसलिए उन्हें मिट्टी में मिलाकर हम दम लेंगे इंशाअल्लाह।